আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা, ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী হিসেবে বিগত 7 বছর ধরে প্র্যাকটিস করছি। এখন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন লয়ার। যেটা বলছি, হিস্ট্রি ক্যান রিপিট ইটসেলফ। আজকে আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছেন যে 84 জন আইনজীবীকে একসাথে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এটা একদিকে যেমন একটা বাজে নজির স্থাপন হয়েছে, অন্যদিকে নতুন এবং ভবিষ্যতে যারা নেতৃত্ব দিবে এবং যারা পরিবর্তনের কথা বলে তাদের জন্য একটা বিরাট মেসেজ। 2021 সালে ফেরত যাই। আমি একজন আইনজীবী হিসেবে আমার একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় আমি আসামি হয়েছিলাম। তারও একটা ব্যাকগ্রাউন্ড ছিল, আমার একটা মামলা ছিল। সেই মামলার প্রতি মামলা হিসেবে আমাকে একটা মামলা দেওয়া হয়েছিল বিধায় আমি সেই মামলার আসামি হয়েছি। আমি হাইকোর্ট থেকে জামিন নেওয়ার পরে আমার সাথে আরও 2 জন নারী সহ আমরা জজ কোর্টে আত্মসমর্পণ যখন করি আমাদেরকে গ্রেফতার করা হয়। আজকে যারা গ্রেফতার হয়েছে তারা আমার জামিন বাতিলের জন্য বারবার দরখাস্ত দিয়েছে এবং তারা আমার জামিন বাতিলের জন্য যা যা করার দরকার, যতগুলো লবিং করা দরকার সেই লবিংগুলো করেছিলেন। এর মধ্যে আজকে 1 হালিরও বেশি আইনজীবী আছে। এই লোকগুলা বিগত 15-16 বছর ধরে ঢাকা জজ কোর্টকে একপাক্ষিকভাবে তাদের পৈতৃক সম্পত্তি এবং দলীয় সম্পত্তি করে রেখেছিল। তারা জজ কোর্টের সাধারণ যে আইনজীবীরা আছে, অন্য দলের যে আইনজীবীরা আছে, তাদেরকে এক পেশে করে রেখেছিল। অর্থাৎ তারা আজকে তাদের যে ভাগ্য যেটা হয়েছে এটা তারা নিজের হাতে তৈরি করেছিলেন। তারা সাধারণ আইনজীবীদেরকে কখনোই নর্মালভাবে দেখতো না, তারা শত্রুর চোখে দেখত। আমি একজন সাধারণ আইনজীবী, আমার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল না। 2021 সালে আমার একটা ব্যক্তির বিরুদ্ধে একটা শ্লীলতাহানির মামলা ছিল। সেই মামলায় আমাকে হয়রানি করার জন্য একটা মিথ্যা ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দেওয়া হয়েছিল। আমাকে যখন গ্রেফতার করা হয়েছিল, আমাকে যখন জেল হাজতে প্রেরণ করা হয়েছিল, কোনো আইনজীবী তখন আমার পক্ষে কথা বলা তো দূরের কথা, একটা স্ট্যাটাস দিয়ে সমবেদনা জানানোর মতো সাহস তাদের ছিল না। কেন ছিল না জানেন? এই গুন্ডা বাহিনীর জন্য। এই গুন্ডা বাহিনীর আজকে যারা জেল হাজতে প্রেরণ হয়েছেন তাদের মধ্যে একটা বেশিরভাগ অংশ ওই সময়টায় জজ কোর্টকে একচেটিয়া রাজত্ব করে গেছে। রাজত্বের রাস্তা হিসেবে তারা জজ কোর্টকে ব্যবহার করেছে। তারা করেছে জামিন বাণিজ্য, তারা করেছে লবিং বাণিজ্য, তারা বিভিন্নভাবে ঢাকা জজ কোর্টটাকে তাদের পৈতৃক সম্পত্তি করে নিয়েছিল। আজকে কেন তারা জেলে গেল? তারা যদি শুধু আইনজীবীদের কথা ভাবতো, সাধারণ মানুষের কথা ভাবতো, তাহলে তাদের কিন্তু আজকে জেলে যেতে হতো না। তারা সেই নজির স্থাপন করে গিয়েছিল বিধায় আজকে ইতিহাস আবার পুনরাবৃত্তি হলো। এই যে মেসেজটা, সেই মেসেজটা আপনারা সবাই কি নিয়েছেন? নেননি। আপনারা কিন্তু এখনও এক দলীয়, এক কেন্দ্রিকভাবে চিন্তা করছেন। আমি যখন গ্রেফতার হয়েছিলাম আপনারা কিন্তু তখন জানতেন। আপনারা ফেসবুকে একটা টু শব্দ পর্যন্ত করেন নাই। কেন জানেন? ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ভয়ে, ওই সকল আইনজীবীদের ভয়ে যারা আমার বিপক্ষে ছিল, যারা আমার জামিন বাতিলের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। কেন? আমি কি করেছিলাম? ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম একজন শ্লীলতা হানিকারক কিভাবে বিচারক হয় সেটার বিরুদ্ধে। এটা তো খারাপ কথা লিখি নাই, একজন চার্জশিটভুক্ত আসামি বিচারক হয়ে গিয়েছিল, সেই স্ট্যাটাস দিয়েছিলাম। আপনারা আমার নামে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা করে আমাকে জেল হাজতে প্রেরণ করে আমাকে সর্বোচ্চ আপনারা চাপ প্রয়োগ করেছেন। কিন্তু আমি কি আপোষ করেছি? আমি তো আপোষ করিনি। আমি আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম যে আল্লাহ, যারা অন্যায় করেছে তাদের বিচার তুমি করো। আমার কেন জানি আজকে মনে হয়েছে আপনারা যারা আমার জামিন বাতিল করেছিলেন, জামিন বাতিল করার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছিলেন, শুনানি করেছিলেন, তারাও আজকে জেল হাজতে প্রেরণ হলেন এবং সেটা অন্যায়ভাবে হয়েছেন অথবা যেভাবেই হোক হয়েছেন। তো ইতিহাস রিপিট হয়েছে। তো যারা ফেসবুকে স্ট্যাটাস আজকে মায়া কান্না করে দিচ্ছেন, আপনারা কি করেছেন বিগত বছরগুলোতে? আপনারা সেম জিনিসই করেছেন। আপনারা যখন বিএনপির রুহুল কুদ্দুস কাজল স্যারকে গ্রেফতার করেছিলেন আপনারা সমবেদনা জানিয়েছিলেন? জানাতে পারেননি তো। ঠিক এইভাবেই আজকে আপনারা সমবেদনা কেন জানাতে পেরেছেন জানেন? নতুন ছাত্ররা যে নতুন বাংলাদেশ তৈরি করে দিয়েছে, সেখানে আপনারা কথা বলার স্বাধীনতা পেয়েছেন। আগে যে জিনিসটা ছিল না। আরেকটা ব্যাপার, আমাকে যখন গ্রেফতার করেছিল তখন একজন মাত্র আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া স্যার আমাকে নিয়ে সমবেদনা জানিয়ে নিন্দা জানিয়েছিলেন, আমার মুক্তির জন্য দাবি করেছিলেন। তার 1 সপ্তাহ পর জেডাই খান পান্না স্যার একটা প্রতিবাদ করেছিলেন। এর বাইরে কোনো আইনজীবী একটা স্ট্যাটাস দেওয়ার সাহস পর্যন্ত করেন নাই। তো আপনাদের একটা থাকবে, রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, আপনারা আইনজীবী হন। যে আইনজীবীরা সাধারণ মানুষের আইনজীবী হবে, মানুষের অধিকার নিয়ে কাজ করবে, সত্যিকার অর্থে মানুষকে ন্যায় বিচার পাইয়ে দিতে কাজ করবে। এছাড়া কোনো দলের হয়ে একপাক্ষিকভাবে এইসব মায়া কান্না করবেন না। এইসব মায়া কান্না যখন দেখি তখন হাসি লাগে
যে আমি যখন একটা দলের ছিলাম না, তখন আমাকে নিয়ে, আমি সাধারণ একজন আইনজীবী ছিলাম, আমাকে নিয়ে একটা স্ট্যাটাস দেওয়ার প্রয়োজন বোধ করে নাই। কিন্তু আজকে ঠিকই আপনাদের দলের ভাই ব্রাদার্সকে যখন গ্রেফতার করা হলো, তখন আপনাদের মায়া কান্না জোড়ায় দেওয়া শুরু হয়েছে। ভাই, এটা থেকে বের হয়ে আপনারা আইনজীবী হন, মানুষের অধিকার নিয়ে কাজ করেন, দেখবেন মানুষও আপনাদের কথা চিন্তা করবে, আপনারাও অন্যায়ভাবে জেল হাজতে প্রেরণ হবেন না। ভালো থাকেন সবাই।